নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুব অল্প সময়, খুব অল্প উপকরণে, খুব হেলদিভাবে তৈরি করা একটা ভীষণ সুন্দর নবাবী খানা। রেসিপিটা একদম আমি আমার মতো তৈরি করেছি, কিন্তু খেতে হবে একদম নবাব ঘরানার যে রেসিপিগুলো তার মতো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি। এখানে 2 কাপ আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি চালটাকে। এবার চালটাকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে দিচ্ছি হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দেবো হাফ চা চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নেব। চালটা কিন্তু ভিজিয়ে রাখবেন না, চাল ভিজিয়ে রাখলে গোবিন্দভোগ চাল নরম হয়ে যাবে। সেই জন্য চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে জল পাল্টে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। চালটা ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম। আর এখানে আমি প্রায় 400 গ্রামের মতো চিকেন নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, 5-6 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে হেমলদস্তার মধ্যে নিয়ে ভালো করে থেতো করে নেব। এবার দেখুন এটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। থেতো করে নিলে একদম মিহি পেস্ট হবে না, একটু আদা রসুনটা কোয়া থাকবে, মানে আধা পেশা টাইপের হবে, সেটাই আমার কাম্য। সেই জন্য এইভাবে আমি থেতো করে নিলাম। আদা রসুন কাঁচা লঙ্কাটা থেতো করা হয়ে গেছে। এবার এটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, দেব ধনের গুঁড়ো হাফ চা চামচ, আর দেবো জিরের গুঁড়ো হাফ চা চামচ। প্রথমেরটা জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে ধনের গুঁড়ো দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু টক দই, এই 2 টেবিল চামচের মতো টক দই দিলাম। এবার দেবো সাদা তেল এই 2 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। যে কোনো হোয়াইট অয়েল দিলেই চলবে, বা একটু সামান্য ঘি বা বাটারও এর মধ্যে ম্যারিনেট করার সময় দিতে পারেন। ভালো করে চিকেনটাকে এইভাবে মেখে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা একটু রেখে দেব। যদি হাতে সময় না থাকে 10 মিনিট রাখলেও চলবে। এবার একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু হোয়াইট অয়েল। এতে দেবো 1 টুকরো দারচিনি, একটা এলাচ আর একটু লবঙ্গ। একটাকে ফোড়নটা একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবো, আর একটা তেজপাতা অ্যাড করব। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চালটাও কিন্তু এইভাবে মাখিয়ে আমি মিনিট 10 রেখে দিয়েছিলাম। এবার এই মাখানো চালটা দিয়ে এবার চালটাকে একটু ভাজা ভাজা করে নেব। চালটাকে কিন্তু মিনিট 2-3 সময় ধরে হালকা আঁচে রেখে চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। ভাজতেই দেখবেন চালটা আয়তনে অনেকটা বেড়ে গেছে, আর বেশ মানে চিটচিট করে আওয়াজ হচ্ছে। মুড়ি যেরকম ভাজলে আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে, ততক্ষণে বুঝবেন যে চালটা ভাজা হয়েছে। আর ভালো করে চাল ভাজা না হলে কিন্তু যে কোনো রকম রাইস বা পোলাওয়ের ঝরঝরে ব্যাপারটা আসে না। দেখুন এবার ভেজে নেওয়া চালটাকে আমি তুলে রেখে দিচ্ছি। অন্য একটা পাত্রতে এগুলোকে সমস্ত তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইতে আরও এক তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি আর সাদা তেল একটু মিক্সড করে নেব ভালো করে। এবার ফোড়নে দিয়ে দেবো, দেখুন নিয়েছি একটা তেজপাতা, একটু এলাচ, লবঙ্গ, একটু জায়ফল, জয়িত্রী, সামরিচ, আর রয়েছে গোলমরিচ 10-12টা করে। ফোড়নটা দিয়ে ভালো করে ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে অ্যাড করে দেবো কোচানো পেঁয়াজ। এখানে 1.5 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণ কিন্তু খুব বেশি না, খুব বেশি আমি পেঁয়াজের মধ্যে ব্যবহার করব না। খুব অল্প উপকরণে হালকা মশলাতে খুব সুস্বাদু রান্নাটা হবে। সেই জন্য অনেকটা পেঁয়াজ আদা রসুন দিয়ে কিন্তু এটা আমি তৈরি করছি না, এই জন্য অল্প করেই পেঁয়াজ অ্যাড করেছি। এবার পেঁয়াজটাকে দেখুন খুব লাল করে ভাজবো না, হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা দিয়ে ভালো করে একটুখানি মিক্সড করতে থাকছি। এই পেঁয়াজ আদা রসুন যেগুলো রয়েছে সেগুলোর সাথে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর দেখুন চিকেন থেকে বেশ অনেকটা জল বের হয়েছে, আর চিকেন থেকে কিন্তু হাড়টাও আলাদা হচ্ছে মাংসের সাথে, মানে অনেকটা সেদ্ধও হয়ে আসছে। তবে আরও একটু সেদ্ধ করে নেবো, কারণ চাল সেদ্ধ হতে আমার সময় বেশিক্ষণ লাগবে না। এবার এইভাবে দেখুন চিকেনটা একটু ভাজা ভাজাও হবে, মশলাও কষানো হবে, আবার সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে আসবে। আবারও মিনিট 2-1 জন্য চিকেনটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। চিকেন অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা চালটা দিয়ে দেবো। ভেজে রাখা গোবিন্দভোগ চাল অ্যাড করে দিয়ে এবার চাল আর চিকেনটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিকেনের সাথে চালটাকে একটু মিশিয়ে নিলে চিকেনের যে মশলার ফ্লেভারটা সেটা চালের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। চাল সমেত চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে যতটা আমি চাল নিয়েছি তার ডাবল আমি জল ব্যবহার করলাম। যতটা আপনারা চাল নেবেন তার থেকে ডাবল জল দেবেন। ডাবলের থেকে একটু কম দিলেও অসুবিধা নেই, তবে এর বেশি কিন্তু ব্যবহার করবেন না। জলটা দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি। যেহেতু একটু পোলাও টাইপের হবে, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, 1.5 চামচের মতো চিনি অ্যাড করলাম। লবণ আর চিনিটা দিয়ে ভালো করে চিকেন আর চালটাকে মিশিয়ে নেব। এতে কিন্তু যেহেতু চিকেনও রয়েছে, জলের পরিমাণটা সেটা বুঝেও কিন্তু একটু দিতে হবে, কারণ চিকেন আমার অনেকটাই সেদ্ধ হয়ে রয়েছে। এবার দেখুন এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। তার আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো কিছু কিশমিশ উপর থেকে ছড়িয়ে। কিশমিশ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট রেখে দেবো দমে। দম থেকে খুলে নিয়েছি, জল পুরোপুরি টেনে নিয়েছে, চালও অনেকটা ফুলে গেছে, তবে চাল এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। সেই কারণে এটাকে আবারও একটু মিক্সড করে নিচ্ছি, একটু ওপর নিচ করে নিচ্ছি। আর যেটুকু যে বাদবাকি একটা আঠালো জলটা রয়েছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে, বাদবাকি চালটাও সুন্দরভাবে এরই সাথে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন এর মধ্যে অ্যাড করব একটু বিরিয়ানি মশলা। রেডিমেড যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় আমি সেটাই দিলাম। যদি হাতের কাছে না থাকে একটু জায়ফল বা জয়িত্রী একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাও গুঁড়ো করে অ্যাড করে দিতে পারেন। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার গ্যাস অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য। 5-7 মিনিট রেখে দিলেই কিন্তু এটা চালের যে জলটা ছিল ময়েশ্চারটা সেটাও টেনে যাবে আর চালটা সুন্দর ঝরঝরে হয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন পোলাও কিন্তু একদম রেডি, ঝটপট একটা চিকেন পোলাও তৈরি হয়ে গেল। দেখুন চাল কতটা ঝরঝরে হয়েছে, যতটা আস্তে আস্তে ঠান্ডা হবে জলটাও শুকিয়ে যাবে আর চালও কিন্তু সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। এটা একটা 1 পট মিল, অবশ্যই বাড়িতে তৈরি করুন, ঝটপট তৈরি করে নিন, খুব কম উপকরণে চটজলদি একটা বেশ নবাবী খাবার রেডি হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না।